Welcome to the UEFA Champions League semi-finals first leg. Guess who will win? Presenting by Football Showman and this is episode 2. অর্থাৎ সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, যেখানে আমি কথা বলবো আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা নিয়ে, এবং এই খেলাটা অনুষ্ঠিত হবে মেট্রোপলিটন স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে আর্টেটা ভার্সেস সিমিওনে। কবিতা বলে ফেললাম নাকি? এনিওয়েজ, ব্যাপারটা হয়েছে আপনার অ্যাটলেটিকো আর আর্সেনালের যে খেলাটা হবে, আপনি একবার চিন্তা করে দেখেন, এক সাইডে পড়ছে বায়ার্ন মিউনিখ আর পিএসজি, আরেক সাইডে অ্যাটলেটিকো আর আর্সেনাল। এই দুইটা টিমও সিমিলার কাইন্ড অফ মানে প্লেয়িং স্টাইল বলেন, মানে টিমও একই টাইপের। হ্যাঁ, সাকসেস রেট অবভিয়াসলি বায়ার্ন মিউনিখের অনেক বেশি পিএসজির তুলনায়। পিএসজি নিউ কামার বলা চলে আপনার এই বায়ার্ন মিউনিখের তুলনায়। বায়ার্ন মিউনিখ পিএসজি বাদ দেন, এই সাইডে আসি। এই দুইটা টিমও কিন্তু অলমোস্ট সিমিলার, মানে এরাও সিমিলার দুইটা টিম, এরাও সিমিলার দুইটা টিম। সিমিলার কেন বলতেছি? হারামবল ভার্সেস হারামবল, আনলাকি অ্যাজ থাক, আনলাকি ভার্সেস আনলাকি, ঠিক আছে? সো আর্সেনাল ভার্সেস অ্যাটলেটি, আজকে সব কিছুই কেমন জানি কবিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হারামবল ভার্সেস হারামবল, আনলাকি ভার্সেস আনলাকি, এই আর্সেনাল ভার্সেস অ্যাটলেটি। এনিওয়েজ, কবিতা বলতে এখানে আসিনি। সো চলেন ম্যাচটা একটু অ্যানালাইসিস করে আসি। আর্সেনাল লাস্ট যেই ম্যাচটা খেলছে নিউক্যাসেলের এগেনস্টে, সেখানে এবারে চেজা আর আপনার কাই হ্যাভার্ডস এই দুইজন প্লেয়ার মাঠ ছেড়ে চলে গেছে, অর্থাৎ ইনজুরিতে পড়ছে বা একটু কনফিউজ ছিল, বুঝতেছিল না যে কী হয়েছে। সো এই কনফিউশনের কারণে উঠে চলে গেছে। সো এখন পর্যন্ত তো জানা গেছে এই দুজন প্লেয়ার ইনজুর্ড। এখন কথা হয়েছে, আপনি খেলার দিন হঠাৎ করে দেখতে পারেন যে এজা খেলা শুরু করে দিছে বা হ্যাভার্ডসও একটু পরে নাইমা গেছে। সো এরকম হইতে পারে, কারণ লাস্ট মোমেন্টে যে কোনো কিছু চেঞ্জ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগে প্লেয়াররা অনেক ট্রাই করে নিজেদের বেস্ট বা সেরাটা দেওয়ার এবং ইনজুরি থেকে ফিরে আসার। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে আমার যতদূর এখন পর্যন্ত ধারণা, যদিও আমি লাস্ট চেক করছি যে এজা হ্যাভার্ডস দুইজনই ইনজুর্ড আছে, বাট স্টিল আমার মনে হয় এজা খেলতে পারে। কথা হচ্ছে এই দুইটা টিমের মধ্যে অ্যাটলেটিকো অ্যান্ড আর্সেনাল, এদের মধ্যে সেট পিস মাস্টার সেটা হচ্ছে আর্সেনাল। এই ব্যাপারে কোনো নাই, ডাউট নাই। হ্যাঁ, সেট পিস মাস্টার আপনি অ্যাটলেটিকোরে বলতে পারবেন না, কিন্তু ডিরেক্ট ফ্রি কিক যদি পায়, যেখান থেকে ডিরেক্ট শ্যুট করলে গোল হয়ে যাবে, এরকম রেঞ্জের থেকে হুলিয়ান আলভারেজ গোল করে ফেলবে যদি অ্যাটলেটিকো এই রেঞ্জের থেকে ফ্রি কিক পাওয়া যায় আর্সেনালের এগেনস্টে। কিন্তু যদি আমি মনে করেন ওভারঅল বিবেচনা করি, তবে এই ম্যাচে আমি আর্সেনালকে স্লাইটলি আগায় রাখবো। কেন? নট বিকজ আমি আর্সেনাল ফ্যান, আই এম ট্রাইং টু বি অ্যাবসলিউটলি অনেস্ট। হ্যাঁ, আপনার আর্সেনাল স্লাইটলি কেন আগায় থাকবে, ইভেন ইটস ইন মেট্রোপলিটন স্টেডিয়াম, এর কারণ হচ্ছে আর্সেনালের যে টিম, এর যে ডিফেন্সিভ লাইন, আমি এটা সবসময় বলি, ডিফেন্সিভ লাইনের কথাটা সবসময় আসে আর্সেনালের কথা বলতে গেলে, ওইটা একেবারে রক সলিড। অবভিয়াসলি আপনার ইউরেন টিম্বার বলে ওরে, আচ্ছা যে দিয়ে লেখে ইউরেন বাদ দেন, টিম্বার অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে হচ্ছে খুব সম্ভবত রাইটে খেলবে বেন হোয়াইট অর মস্কেরা। সো এরপরে আছে আপনার মিডফিল্ড পুরোপুরি সলিড আছে। জুবিমেন্ডি লা লিগায় খেলে আসছে, মিকেল মেরিনো থাকলে একটু বেশি ভালো হতো। জুবিমেন্ডি অনেক মিস পাস দেয়, বাট মাঝে মাঝে জুবিমেন্ডি একেবারে ক্রেজি গোল স্কোর করে। সো ওইটাও একটা এক্স ফ্যাক্টর আর কি। সো জানি না অ্যাটলেটিকোর এগেনস্টে জুবিমেন্ডি কিছু করতে পারবে কিনা, বাট জুবিমেন্ডি অনেক মিস পাস দেয়, এটা আমি অনেকবার খেয়াল করছি। পাস অ্যাকিউরেসি জুবিমেন্ডির অনেক কম, আমি যতদূর বুঝতে পারছি আর কি ওর খেলা দেখে। এরপরে আছে আপনার অবভিয়াসলি দেয়ার ইজ আ ভেরি গুড নিউজ যে সাকা ইজ ব্যাক। বুকায়ো সাকা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার আর্সেনালের জন্য, এবং এমন একটা স্টেজে আইসা বুকায়ো সাকারে ফিরে পাওয়া আর্সেনালের জন্য একটা আশীর্বাদ আপনি বলতে পারেন। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ইয়েস। যদি স্টার্টিং 11-এ ডিফেন্সিভ লাইনে কারা থাকবে আমরা জানি, মিডফিল্ডে কারা থাকবে আমরা জানি, রাইস, ওডেগার্ড অ্যান্ড জুবিমেন্ডি, এবং অ্যাটাকিং লাইন আপে যদি আপনার রাইট উইংয়ে সাকা, লেফট উইংয়ে আপনার এবেরেচ্ছি এজা, অ্যান্ড নাম্বার 9 পজিশনটা একটু প্রবলেমেটিক। আপনার আই প্রেফার হ্যাভার্ডস রাইট নাও, আই প্রেফার হ্যাভার্ডস। এর কারণ হয়েছে, আমি অবভিয়াসলি গিওকেরেসের প্রতি আমার মানে টপ রেসপেক্ট আছে। এর কারণ হচ্ছে গিওকেরেস ইজ টু গুড ইন চ্যাম্পিয়ন্স লিগ, বাট বিফোর জয়নিং আর্সেনাল।
হ্যাঁ, এর কারণ হচ্ছে আপনার স্পোর্টিংয়ে থাকতে গিওকেরেস চ্যাম্পিয়ন্স লিগে যা করতেছিল দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি ম্যাডনেস। এবং মানে ওই জিনিসটা যদি সে চ্যাম্পিয়ন্স লিগে করতে পারে আর্সেনালের হয়ে, তাইলে তো কোনো কথাই নাই, হি ইজ আ টপ গাই। বাট আমার কেন জানি না মনে হইতেছে গিওকেরেস ইজ নট পারফর্মিং ওয়েল লাস্টলি। এবং ওইটা আমি কখন বুঝছি জানেন? হ্যাভার্ডস যখন খেলতেছিল, আমি অবভিয়াসলি মাঝে মাঝেই বলি যে হ্যাভার্ডস অনেক স্লো প্লেয়ার, তবে হ্যাভার্ডস পজিশন বুঝে খুব ভালো। হ্যাঁ, সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ইয়েস গিওকেরেস ইজ স্লাইটলি বেটার। বাট আপনার হ্যাভার্ডস যখন খেলতেছিল নিউক্যাসলের এগেনস্টে, হ্যাভার্ডস যখন উইঠা গেল, ইঞ্জুরিতে পড়ে গেছে এটা ভাইবা, তখন যখন গিওকেরেস নামলো, হ্যাঁ, এর পরের সময়টায় আমি বুঝতে পারছি যে হ্যাভার্ডস কত বেশি মানে ভালো ছিল আর্সেনালের জন্য। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে ইয়েস আই প্রেফার হ্যাভার্ডস ওভার গিওকেরেস ইন দিস ম্যাচ। বাট হ্যাভার্ডস ইনজুর্ড আমি যতটুকু জানি, বাট স্টার্ট করতে পারলে ভালোই তো। গিওকেরেস যদি চ্যাম্পিয়ন্স লিগের যে জাদু সে স্পোর্টিংয়ে দেখায় আসছে, ওই জাদুটা যদি দেখাইতে পারে তাহলে ইয়েস গিওকেরেস ইজ এ টপ ম্যান। এরপরে আপনার স্কোয়াড তো সেট, ডেভিড রায়া অবভিয়াসলি ফার্স্ট চয়েস। কেপা এই ম্যাচে খেললে আর কেপা খেলবে না, কেপার খেলার কোনো চান্স নাই। এনিওয়েজ, অ্যান্ড আর্টেটার প্ল্যান নিয়েই আসবে। দুই টিমই হারাম বলে এক্সপার্ট, সো দুই টিমই হারাম বল খেলতে পারে। বাট অ্যাটলেটিকো যেরকম খেলছিল আপনার বার্সেলোনার এগেনস্টে ফার্স্ট লেগে, ওইভাবে চিন্তা করলে ইয়েস ডিফেন্সিভ লাইন ব্রেক করার পসিবিলিটি আছে। বাট আর্সেনালস ডিফেন্সিভ লাইন ইজ বেটার দ্যান বার্সেলোনাস ডিফেন্সিভ লাইন। আপনি চাইলেই আর্সেনালকে এক্সপ্লয়েট করতে পারবেন না। আপনি লাস্ট আর্সেনালের 3-4 মাসের খেলাগুলো দেখেন, আর্সেনাল ম্যাক্সিমাম 2টা গোল খাইছে, এর বেশি গোলই খায় নাই আর্সেনাল। আর্সেনাল 2টা গোল খাইলে হাইরা যায় আর্সেনাল নর্মালি, বাট 2টার বেশি গোলই কনসিড করে নাই আর্সেনাল লাস্ট 2-3 মাসের। আপনি রেকর্ড চেক করে দেখেন। অ্যান্ড একটা ম্যাচে শুধু ম্যানচেস্টার ইউনাইটেড 3-2 গোলে হারাইছিল আর্সেনালকে। এর আগে পরে অনেক লং টাইম ধরে আর্সেনাল 2 গোলের বেশি খায় না। হ্যাঁ, সো এটা একটা অনেক বড় একটা পজিটিভ দিক, এবং এটা প্রুফ করে যে আপনার ডিফেন্সিভ লাইন কতটা সলিড। সো অবভিয়াসলি আর্সেনালের ডিফেন্সিভ লাইন আপনি চাইলে এক্সপ্লয়েট করতে পারবেন না, লাইক আপনার যেরকম বার্সেলোনার ডিফেন্সিভ লাইন এক্সপ্লয়েট করে দিছিল আপনার যে সিমিওনে, আলভারেজ, ওরা ঢুইকা। বাট ওই জিনিসটা আর্সেনালের সাথে হবে না। সো আর্সেনাল ইজ বেটার ডিফেন্সিভলি দেন বার্সা, ইভেন রিয়াল মাদ্রিদ অ্যাজ ওয়েল। এটা আসলে বলার কিছু নাই। রিয়াল মাদ্রিদ যদি পারতো তাহলে গ্যাব্রিয়াল, সালিবা এই দুইটারেই নিয়ে যাইতো রিয়াল মাদ্রিদে। সো ওইটা যেহেতু হয় নাই, সো আপনি বুঝতেই পারতেছেন দে হ্যাভ সাম সলিড ডিফেন্স। এবার আসি আপনার মেট্রোপলিটন স্টেডিয়ামে সিমিওনে কি করতে পারে। সিমিওনে কালো জাদু করতে বসে গেছে, বাট দিস টাইম ইটস অ্যান ওর্দি অপোনেন্ট। হ্যাঁ, ওর্দি অপোনেন্ট কেন বলতেছি আপনার, মানে অ্যাটলেটিকো মাদ্রিদও জঘন্য লেভেলের আনলাকি, আর্সেনালও জঘন্য লেভেলের আনলাকি, এবং অ্যাটলেটিকো মাদ্রিদও আপনার হারাম বল খেলতে এক্সপার্ট, আর্সেনালও হারাম বল খেলতে এক্সপার্ট। সো যখন এই দুইটা টিম হেড টু হেড ব্যাটেলে আসে, দেন ইটস অ্যাবসলুটলি ম্যাডনেস। আপনি এটা আসলে ইগনোর করতে পারবেন না। এই ম্যাচটা আপনারা দেখেন, আপনাদের অনেকের মনে হইতে পারে যে এই ম্যাচটা বোরিং হবে, দুই টিমই কি করবে, হারাম বল খেলবে, না, এরকম কিছু হবে না। এই ম্যাচটা অনেক এক্সাইটিং একটা ম্যাচ হইতে যাইতেছে, আপনারা ম্যাচটা দেখেন। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের আলভারেজরে যদি আটকাইতে না পারে, আর এই যে সিমিউনের পোলা সিমিউনে, গুইলিয়ানো সিমিউনে না কি জানি নাম, এই দুইটা প্লেয়াররা যদি আটকাই দিতে পারে মানে আর্সেনালের ডিফেন্ডাররা, তাইলে মনে করেন যে অ্যাটলেটিকোর কপালে শনি লেগে গেছে। কেন? অ্যাটলেটিকো ইজ নট অ্যাজ এক্সপার্ট অ্যাজ আর্সেনাল ইন দ্য সেট পিসেস। অবভিয়াসলি আপনাদের কাছে অনেক বোরিং লাগতে পারে আর্সেনালের খেলা, কারণ আর্সেনাল সবসময় আপনার সেট পিসের অপেক্ষায় থাকে, এবং সেট পিস থেকেই বেশিরভাগ টাইম তারা গোল স্কোর করে। সো যেহেতু এই প্ল্যানটা তাদের কাজে লাগতেছে এবং এটা দিয়ে তারা সাকসেস পাইতেছে, সো হোয়াই নট। সো ব্যাপারটা হয়েছে এটা, আপনার প্ল্যান যতই মানে জঘন্য হোক, আপনি যদি ওইটা দিয়ে রেজাল্ট বাইর করতে পারেন তাহলে আপনি ইউ নিড টু স্টিক টু ইট। সো ওই ব্যাপারটাই হয়েছে আর্সেনালের সাথে। সো ওরা সেট পিসেই মানে কিছু করার ট্রাই করবে বারবার। অ্যান্ড হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদের যে ক্রুশাল একটা মিডফিল্ডার ব্যারিয়স, সে অ্যাভেলেবল নাই, এইটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একটা ড্রব্যাক। আই এম নট ডিলিউশনাল। আপনি একবার চিন্তা করে দেখেন, ডিফেন্সিভ ওয়াইজ অ্যাটলেটিকো হচ্ছে আর্সেনাল বেটার, মিডফিল্ড ওয়াইজ অ্যাটলেটিকো হচ্ছে আর্সেনাল বেটার, অ্যাটাক ওয়াইজ অ্যাটলেটিকো আর্সেনালের থেকে মানে বেটার। এই একটা জায়গাতেই আর্সেনাল মাইর খেয়ে গেছে, অ্যাটাকিংয়ে। সো ওই জায়গাটা যদি আপনার বুকায়ো সাকা আর এবেরেচি এজা মানে লেফট উইং রাইট উইংয়ে খেলে,
তাইলে আপনার অ্যাটলেটিকোর জন্য লাইফ অনেক ডিফিকাল্ট করে ফেলবে আর্সেনাল আপনার মেট্রোপলিটন স্টেডিয়ামে যাই। অ্যান্ড আর্সেনাল ডোন্ট কেয়ার যে ওরা মেট্রোপলিটনে খেলতেছে নাকি খেলতেছে, এমিরেটসে খেলতেছে। সো এটা আসলে কোনো ম্যাটার করে না, ওদের কাছে সব গেমই এখন ফাইনাল গেম। সো মানে ক্রেজি একটা অবস্থা, বুঝছেন। মাঝে মাঝে খুব মন খারাপ হয় আর্সেনালের কথা চিন্তা করলে, যে কি লাভ খেলাধুলা করে লাস্টে যদি কোনো কাপ না জিততে পারি। বাট ওই যে একটা কথা আছে না, অংশগ্রহণ করাটাই বড় কথা। না, সবসময় অংশগ্রহণ করাটা বড় কথা না, মাঝে মাঝে কাপ জিতা উচিত, নাইলে আপনার ওই রেকগনিশন থাকে না। ব্যাপারটা হয়েছে ওইটাই। এখন আর্সেনালের কিছু একটা জিততে হবে, এটাই হচ্ছে একটা মানে মাস্ট একটা ব্যাপার আর কি। এনিওয়েজ, যদি আপনি আমাকে ফাইনাল একটা কল নিতে বলেন যে এই ম্যাচে কে জিতবে, অর্থাৎ হোয়াট ইজ মাই প্রেডিকশন, দেন আই উইল সে ইট উইল বি আর্সেনাল। ইয়েস, মেট্রোপলিটনে খেলা হবে অ্যাটলেটিকোর এগেনস্টে, অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ডে, হারাম্বল ভার্সেস হারাম্বল, আনলাকি ভার্সেস আনলাকি, আর্সেনাল ভার্সেস অ্যাটলেটি, অ্যান্ড মাই গেস ইজ আর্সেনাল ইজ গানা উইন দ্য ম্যাচ। মাঝে মাঝে মনে হয় ম্যাচটা ড্র হবে, বুঝছেন। ম্যাচটা ড্র হওয়ার একটা মানে সমূহ পসিবিলিটি আছে। দুইটা টিমই মানে এমন দুইটা টিম হারাম্বলের মাস্টার ক্লাস দেখাই দিবে একবারে, বুঝছেন। মানে এরকম একটা অবস্থা হইতে পারে। সো ওইটা যদি হয় তাইলে এটা 0-0 থাইকা যাবে, 1-1ও হওয়ার মানে কোনো চান্স নাই, মানে যদি এটা হয় মানে ড্রয়ের দিকে যায়। হ্যাঁ, বাট আমার কেন জানি না মনে হচ্ছে, মাই গাট ফিলিং ইজ আর্সেনাল ইজ গানা উইন দিস ম্যাচ এগেনস্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। সো দেখা যাক সামনে কি হয়। আপনাদের প্রেডিকশন কি সেটা আমাকে জানায়েন। আপনারা তো অলরেডি ধরেই রাখছেন আর্সেনাল বটল করবে, যেটা অনুমিত, করতেই পারে। একটা টিম সবসময় কি জিতবে নাকি? সারা বছর কি আমরা টেবিল টপে থাকবো নাকি? মাঝে মাঝে তো অন্য কাউরেও সুযোগ দিতে হবে, তাই না? সো এটা বুঝতে হবে আপনাদের, বুঝছেন। আমরা সব কম্পিটিশনেই আছি, FA কাপেও ছিলাম, কারাবাওতেও ছিলাম, এখনও লিগ টাইটেল রেসে আছি, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতেছি। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কেউ আসতে পারে নাই সেমিফাইনালে, আমরা তো আছি। হ্যাঁ, তাইলে একটু তো রেসপেক্ট দেওয়া উচিত আর্সেনালকে, তাই না? সো এনিওয়েজ, আপনারা আমাকে বললেন কমেন্ট সেকশনে যে আপনাদের কি মনে হয় এই ম্যাচটা কে জিতবে, হারাম্বল ভার্সেস হারাম্বল, অ্যাটলেটিকো নাকি আর্সেনাল। সো জানায়েন আমাকে কমেন্ট সেকশনে, দেখা যাক কার কার প্রেডিকশন রাইট হয়, কার কার প্রেডিকশন রং হয়। আমার তো মনে হচ্ছে আর্সেনাল জিতবে, বাট অ্যাটলেটিকো ইজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস টিম, অ্যান্ড হুয়েন হুলিয়ান আলভারেজ ইজ দেয়ার, ইটস থ্রেট, অলওয়েজ আ থ্রেট। সো শরলথের কথা তো আমি ভুলেই গেছিলাম। হায় হায় হায়, লুকম্যান আছে। ভয় লাগতেছে। এনিওয়েজ, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।